أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের দৃষ্টিতে রূহের হাকিকত কি? রূহ কাকে বলা হয়? আমাদের সমাজে যখন কেউ মারা যায় তো এক শ্রেণীর মূর্খ লোক রয়েছে আশেপাশে, তারা বলে অমুকের রূহ চলে গেছে। রূহ শব্দটির বাংলা অর্থ মানুষেরা জানে না, জানলেও খুব কম লোকেরা জানে। রূহ চলে গেছে এই কথাটি বলা একেবারে অন্যায়। একজন মানুষের ব্যক্তিত্ব চলে যায়, যে ব্যক্তিত্ব আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, যাকে হিন্দু সমাজের লোকেরা আত্মা বলে। কিন্তু রূহ ধর্মজগতের অনেকেই শিক্ষা দিয়ে গেছেন, সেটাই মানুষেরা মানে। আজ আমরা জানব কোরআন থেকে রূহ আসলে কি। কারণ এই রূহ নিয়ে প্রশ্ন করা হয়, রাসূল কারীমের কাছেও প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যদি আমরা দেখি, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে কুল, তুমি বলে দিও, আর রূহু মিন আমরি রব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তুমি বলে দিবে রূহ হলো আমার রবের হুকুমের অংশ, আর তোমাদেরকে জ্ঞান অবশ্য দান করা হয়েছে, কিন্তু সামান্য বই তো নয়। আজ আমরা জানলাম কুলি রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার আদেশের অংশ। আল্লাহ তাআলার যে হুকুম এই কোরআনের ভিতরে রয়েছে, এই কোরআনের বাহিরের কোনো আদেশের অংশকে কিন্তু রূহ বলা হয় না। কুলি রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশের অংশ, আদেশের মধ্য থেকে। এই কোরআনের ভিতরে যতগুলি আদেশ রয়েছে প্রত্যেকটি আদেশকে রূহ বলা হয়। কুলি রূহু মিন আমরি রব্বি, এই আদেশ এবং নিষেধ, যে কাজগুলি আমাদের করার জন্য বলা হয়েছে সেগুলি হচ্ছে রূহ, আর যেগুলি থেকে নিষেধ করা হয়েছে সেগুলি হচ্ছে রূহ। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত হুকুমগুলো, আদেশগুলো আল্লাহ তাআলার। এখন যখন আপনি কোনো আদেশ কারো কাছ থেকে শুনবেন, সেটা ভেরিফিকেশন করবেন এই কোরআন দিয়ে। কারণ কোরআনের একটি নাম হচ্ছে আল ফুরকান। কোরআনে একটি সূরা আছে, 25 নম্বর সূরা আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। তো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার যে কোষ্ঠী পাথর, সেটাই হচ্ছে আল ফুরকান। কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে কোনো ধরনের কথা বলে, কোনো ধরনের হুকুম দেয়, সেটা আপনাকে চেক করে নিতে হবে কোরআনের মধ্য থেকে আছে কিনা। তো কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত হুকুমগুলি হবে আল্লাহ তাআলা। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রব্বি, কেউ রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দিবে রূহ হলো আমার রবের হুকুমের অংশ, হুকুমের মধ্য থেকে, মিন আমরি রব্বি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার প্রতিপালক, তার যত হুকুম রয়েছে প্রত্যেকটা হুকুমকে রূহ বলা হয়। এটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে কোরআনের নির্দেশ।